কাশ্মীরে পেহেলগাঁও পর্যটককে রক্ষা করতে গিয়ে শহীদ সৈয়দ আদিল হোসেন শাক। মানবতার জন্য শেষ নিঃশ্বাস। জঙ্গিদের বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন এক সাহসী মুসলিম যুবক। এই ঘটনা প্রমাণ করে দিল সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, ধর্ম নয়। আদিলের পরিচয় ছিল মানবতা এবং সেটাই তাকে প্রমাণ করে তুলেছে। দেখুন প্রতিবাদ নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। জম্মু কাশ্মীরে রক্তাক্ত ফিরে জেগে থাকলো এক দীপ্ত আলো, যার নাম সৈয়দ আদিল হোসেন শাক। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা শহীদ সৈয়দ আদিল হোসেন শাক নিজে প্রাণ দিয়ে রক্ষা করলেন পর্যটকদেরকে। জেগে থাকলো মানবতা দীপ্ত আলো। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা যখন পুরো উপকৃত ও রক্তাক্ত যখন আতঙ্কে ছিলেন পর্যটকেরা, তখন এক তরুণ এগিয়ে এসেছেন সাহসের প্রতীক। তিনি হলেন সৈয়দ আদিল হোসেন শাক। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার হাফতানাগ গ্রামের একজন সাধারণ যুবক সৈয়দ আদিল হোসেন শাক জীবিকার তাগিদে ঘোড়া চালিয়ে পর্যটকদেরকে ঘোরান। আর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ৩টা নাগাদ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে। আচমকাই সেখানে গুলির আওয়াজ, আতঙ্কে ছড়িয়ে পড়ে পর্যটকেরা। আবার সেই মুহূর্তে সৈয়দ আদিল হোসেন শাক এই মুহূর্তে অন্য নিজেকে ভাবেনি, ঝাঁপিয়ে পড়েন এক জঙ্গির দিকে, বন্দুক ছিনিয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু সেই সাহসী প্রচেষ্টা তার জীবনের শেষ অধ্যায় হয়ে ওঠে। জঙ্গির গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান সৈয়দ আদিল হোসেন শাক। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আদিল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো একটি উপত্যকার মানবতার জন্য অপূরণীয় ক্ষতি। এই হামলার পরপর জানা যায়, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার পিছনে যুক্ত এবং তারা স্বীকারোক্তি দিক করেছে। অভিযোগ উঠেছে তারা বেছে বেছে হিন্দু পরিচয় জেনে নাকি হত্যা করেছে। অথচ সেই জায়গায় একজন মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাক নিজের জীবনকে তুচ্ছ করে দাঁড়ালেন, মানবতার পক্ষে প্রমাণ করে দিলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো জাতপাত হয় না। এই ঘটনার পর গোটা কাশ্মীর স্তব্ধ। নিরাপত্তার কারণে পর্যটকদেরকে তড়িঘড়ি উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলছে ড্রোন সার্ভেলেন্স, চলছে চিরুনি তল্লাশি। সৈয়দ আদিলের সাহসিকতার গল্প আজ ভারতের প্রতিটি হৃদয়ে ছুঁয়ে গেছে। এক মুসলিম যুবক যখন প্রাণকে উৎসর্গ করেন হিন্দু পর্যটকদের রক্ষার জন্য, তখন ধর্ম নয়, জেগে ওঠে একটাই পরিচয়, আর সেটি হলো মানবতা। আজ আমাদের প্রত্যেকের উচিত আদিলের আত্মত্যাগকে সম্মান জানানো, তার পরিবারকে সমবেদনা জানানো, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কারণ সত্যি মানবতা বড়, ধর্ম জঙ্গিদের কোনো ধর্ম নেই। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ।